স্কুলে কি হচ্ছে না, সেখানে 5ই মার্চ থেকে ডেট দেওয়া শুরু হয়ে গেছে। মানে বিভিন্ন বিষয়ের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেগুলো হয়তো 5 তারিখ থেকে নেওয়া শুরু হচ্ছে, এবার বিভিন্ন দিন বিভিন্ন সাবজেক্টের আছে। তো ভূগোল বিষয়ের পরীক্ষা তোমরা কেউ কেউ জানিয়েছো, মানে কোনো স্কুল 5 তারিখে আছে, কোনো স্কুল 6 তারিখে আছে, কোথাও 12 তারিখে আছে, এরকম বিভিন্ন ডেট কিন্তু রয়েছে। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে ডেটটা জানানো হয়েছিল সেটা হচ্ছে গত 2রা মার্চ থেকে সময়টা ছিল, তারপরে ছুটি থেকে গেছে দুদিন, আবার এরপরে সেটা একদম টানা চলবে 23শে মার্চ পর্যন্ত। এই সময়সীমার মধ্যে যে কোনো স্কুল যে কোনো দিন পরীক্ষাটা নিতে পারে, মানে বিভিন্ন বিষয়ের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা যে কোনো দিন নিতে পারে, শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সের জন্য নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে। তো এই জায়গায় এসে এর আগে তোমাদের এই প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে যে ভিডিও প্রোভাইড করা হয়েছে সেখানে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে শুধুমাত্র অ্যাটেন্ডেন্সটা যদি বজায় রাখো, শুধুমাত্র তুমি হাজিরা দেবে, তাহলেই কি তোমাকে প্র্যাকটিক্যালে পাস করিয়ে দেওয়া হবে? তার মানে এই প্রশ্নটা কখন আসে? যখন তোমাদের সেই অনুযায়ী কোথাও কোনো রকম প্রিপারেশন নেই, তবেই না এই প্রশ্নটার উদয় হবে। তো সেখানে তোমাদের যেটা বলতে পারি, এই প্র্যাকটিক্যাল পরীক্ষা তুমি দিচ্ছ তোমার স্কুলে, সেখানে টোটাল 30 নম্বরের ওপরে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি 4th সেমিস্টারের পরীক্ষা যেটা দিয়েছো 35, 3rd সেমিস্টারের পরীক্ষা যেটা দিয়েছো 35, এই দুটো পরীক্ষার জন্য তোমাকে আলাদা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে এবং তার জন্য অনেকগুলো দিন ধরে তোমাকে প্রিপারেশন নিতে হয়েছে। আর এই 30 নম্বরের পরীক্ষা যেটা বেশ গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যালি একটু চেষ্টা করলেই কিন্তু 30-এ 30 পাওয়া যায়। 30-এ তুমি তো 25ও পেতে পারবে যদি সামান্য একটু চেষ্টা করো, মানে 2-3টে দিন একটু পরিশ্রম করলেই কিন্তু তুমি সেখান থেকে নম্বরটা ভালোভাবে তুলে নিতে পারবে। সেখানে তোমাদের দিক থেকে প্রশ্ন ধেয়ে আসছে যে আমি যদি হাজিরা দিই তাহলেই কি সেখানে আমি পাশ করে যাব? দেখো, পরীক্ষাটা সম্পূর্ণ কন্ডাক্ট হচ্ছে স্কুল দ্বারা, প্রশ্নপত্র আসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এবার সেখানে তোমাকে কি দেওয়া হবে সেটাও আগে জানিয়েছি, যে একটা অ্যান্সার শিট দেওয়া হবে যেটা 4 পাতা সম্বলিত, এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজনে তোমার যদি লুজ শিট এক্সট্রা লাগে তাহলে সেখানে 2 পাতা সম্বলিত একটা লুজ শিট প্রোভাইড করা হবে। ইনস্ট্রুমেন্ট তোমার সমস্ত কিছু থাকছে। এইবার তুমি শুধু হাজিরা দিলে, কিচ্ছু কাজ করলে না, সেখানে কি সত্যিই তোমাকে পাশ করিয়ে দেওয়া সম্ভব? এরপরেও তোমাকে বলবো, হ্যাঁ পাশ করিয়ে দেওয়া সম্ভব, তবে তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, মানে একদম ন্যূনতম কাজ যেটা করতেই হবে, সেটা হচ্ছে কি তোমাদের এই উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল ভূগোল বিষয়ের ক্ষেত্রে আমি বলছি, আদার্সগুলোর ক্ষেত্রে কিন্তু বলছি না, সেখানে 2টো খাতা সাবমিট করতে হবে। একটা হচ্ছে ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদন বা ফিল্ড সার্ভে রিপোর্ট, সেটা তোমাকে সাবমিট করতে হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে তোমার যে ব্যবহারিক ভূগোলের যে খাতা, প্র্যাকটিক্যাল খাতা, সেই খাতাটাও কিন্তু সেখানে সাবমিট করতে হচ্ছে। এই যে 2টো খাতা, এই 2টো খাতায় শুধুমাত্র রয়েছে 3-3 করে নম্বর রয়েছে, তাহলে 3-3 মানে 6 হয়ে গেল। এবার এই খাতাটা তুমি যে তৈরি করলে সেখানে ভেতরে যে বিষয়বস্তুগুলো উল্লেখ করেছো তার ওপরে তোমাকে কিছু মৌখিক প্রশ্ন করা হবে, যেটাকে বলা হচ্ছে ভাইভা। আর এই ভাইভাতে রয়েছে 2 নম্বর, তাহলে 2টো খাতায় 2-2 করে 4 হয়ে গেল 10 নম্বর, তাহলে মোট মানে 3+2 আর 3+2, তাহলে 2টো খাতা এবং তার ওপরে যে সমস্ত প্রশ্ন করা হবে তার ভিত্তিতেই তোমার 10 নম্বরের পরীক্ষা হয়ে গেল। 30 নম্বরের পরীক্ষা দিচ্ছ, 30% মার্কস পেলে তুমি পাস করবে বলে জানানো হয়েছে। তুমি খাতা দুটো যদি সাবমিট করো আর যদি ভাইভার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে সেখানে অলরেডি পেয়েই যাচ্ছ 10। সুতরাং পাস করা নিয়ে যে চিন্তাটা তোমার রয়েছে ভূগোলের প্র্যাকটিক্যাল বিষয়ে, সেটা এখনই ঝেড়ে ফেলে দাও। শুধুমাত্র মাথায় রাখতে হবে খাতা দুটো তোমাকে সাবমিট করতে হবে এবং খাতায় তুমি কি লিখেছো সেটা একটু পড়ে যেতে হবে, তাহলে নিশ্চয়ই পাস নিয়ে আর কোনো চিন্তা নেই। তো যারা যারা পাস নিয়ে চিন্তা করছিলে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ভূগোল বিষয়, তাদের চিন্তা দূরীভূত হলো। এবার যারা চাইছো 30-এ 30 পাবে, তাহলে কিভাবে পাবে? তাদের জন্য বলবো, তোমাদের ভূগোলের প্র্যাকটিক্যাল বইটায় কিন্তু অনেক কিছু প্রশ্ন রয়েছে, যেগুলো 1 নম্বর 2 নম্বরের এরকম বহু প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো একটু তোমাকে দেখে যেতে হবে, কারণ তোমাদেরকে যে নাম্বার ডিভিশনটা দেখিয়েছিলাম এখানে, যে কোথা থেকে কি আসবে, যেমন রাশিবিজ্ঞান থেকে 5 নম্বর, এই 5 কিন্তু পুরো 5 আসবে না, সেখানে 1+4 আসবে বা 4+1 এরকম আসবে। আবার মাপচিত্র, এখানেও কিন্তু পুরো 5 মার্কস আসবে না, এখানেও একটা পাঠ প্রশ্ন থাকবে। তো সেই পাঠ প্রশ্নগুলো 1 নম্বরের বা বড় জোর 2 নম্বরের হতে পারে, মানে 2+3 হলে সেখানে 2 নম্বরের হবে, কিন্তু 1 নম্বরের হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া ভৌগোলিক যন্ত্রসমূহ, এটা হচ্ছে তোমাকে দেখতে হবে, তার ওপরে প্রশ্ন থাকছে। আর এখানে কি বলা হয়েছে, দূর সংবেদন, এটা তো টোটালি তোমাকে প্রশ্ন করা হবে, সেখানে যা যা প্রশ্নগুলো করা হবে তার উত্তর তুমি তখনই দিতে পারবে যখন সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু পড়ে যাবে। আর ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদন, এটা তোমাকে
খাতা, আর তাছাড়া রয়েছে ব্যবহারিক ভূগোল খাতা। এটারও ওপরে বললাম যে ভাইভা করা হবে, খাতাটা তোমার দেখা হবে আর ভাইভা নেওয়া হবে। তাহলে এই যে জিনিসগুলো রয়েছে এখান থেকে তোমাকে আসলে করতে হবে কোনটা, মানে তোমাকে খাতায় আঁকার বিষয় থাকছে কিন্তু শুধুমাত্র এই দুটো, রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর উপরে একটা আঁকা থাকছে আর মাপচিত্র বা কার্টোগ্রাফস এর উপরে একটা আঁকা থাকছে। তাহলে এই দুটো আঁকা, তাছাড়া তোমাকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে। বাকি তোমার যন্ত্র দেখার ক্ষেত্রে যে যন্ত্রটা তোমাদেরকে দেখানো হয়েছে যে কোনো একটাই দেখাতে হতে পারে। সেখানে প্রিজমেটিক কম্পাস থাকতে পারে, সেখানে থার্মোমিটার থাকতে পারে। থার্মোমিটার মানে 6 এর লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার, সেখানে যে পাঠ নেওয়া সর্বোচ্চ সর্বনিম্ন পাঠ এটা তোমার হতে পারে, আবার ক্লাইনোমিটার হতে পারে। এই বিষয়গুলো সেখানে থাকছে। তো যাই থাকুক না কেন, তোমাকে যখন তোমার স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কোন দিন ভূগোল বিষয় প্র্যাকটিক্যাল নেওয়া হবে, সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বা এর আগেও হয়তো তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কোন বিষয়গুলোর ওপর তোমাকে জোর দিতে হবে। সেক্ষেত্রে তোমার অতি অবশ্যই যেটা করণীয়, যেটা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে স্কুলের স্যার বা ম্যাম যে জায়গাগুলোর ওপর বেশি করে জোর দিতে বলেছেন, যে যে ডাটাগুলোর উপরে তোমাকে ক্যালকুলেশন সহ সেই কাজগুলো করতে বলেছেন, আকারগুলো করতে বলেছেন, সেইগুলোর ওপর তোমাকে কিন্তু অতি অবশ্যই জোর দিতে হবে। এই নম্বরটা মানে 30 নম্বরটা পুরো স্কুলের হাতে থাকে, কিন্তু তুমি যদি খাতায় কোনো কাজই না করো, পরীক্ষার খাতায় কিছুই যদি না উত্তর দিতে পারো, তাহলে তোমাকে নম্বর কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। তো স্কুলের তরফ থেকে অনেকটা কিন্তু গাইড করে দেওয়া হয় কোন কোন বিষয়গুলো তুমি জোর দেবে, কোনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো সেটার ওপরে তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তুমি কমন পেয়ে যাবে। তাহলেই তোমার পরীক্ষা ভালো হবে, পরীক্ষা ভালো হওয়া মানে পূর্ণ মানও কিন্তু পেয়ে যাবে। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো রকম কার্পণ্য কিন্তু দেখানো হয় না, তুমি করতে পারলেই সেখানে ফুল মার্কসই দেওয়া হয়, কোনো রকম নাম্বার কেটে নেওয়ার জায়গা থাকে না। তাহলে যেটা তোমাদেরকে করতেই হবে সেটা হচ্ছে দুটো খাতা কিন্তু অতি অবশ্যই সাবমিট করবে। অবশ্যই অবশ্যই তোমার প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট বক্স তুমি নিয়ে হাজির হচ্ছ, তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সেগুলো সঙ্গে রাখছো। তার সঙ্গে সঙ্গে যে জায়গাগুলো খুব ভালো করে পড়তে হবে, কি বললাম, রাশি বিজ্ঞানের যেমন তুমি মিন, মিডিয়ান, মোড প্রত্যেকটা কাকে বলে, মধ্যমা বলতে কি বোঝো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বা গড় কি, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। ভেদাঙ্ক কি, সেই জিনিসগুলো যেমন দেখছো, তেমনি মাপচিত্র, পরিসংখ্যান বলতে কি বোঝো, এই বিষয়গুলো কিন্তু তোমাকে দেখতেই হবে। তারই সঙ্গে আরো কিছু প্রশ্ন, যেমন রিমোট সেন্সিং থেকে ধরো তোমাকে বললো জিআইএস এর পুরো কথা কি, ভূ সমলয় কি বা সূর্য সমলয় কি, সেক্ষেত্রে আবার পার্থক্য দিয়ে দিতে পারে, ভূ সমলয় সূর্য সমলয়ের পার্থক্য নির্দেশ করো। বা বলতে পারে সক্রিয় সেন্সর কি, নিষ্ক্রিয় সেন্সর কি, বা এই দুটোরও তোমাকে পার্থক্য বলতে পারে। বা বলতে পারে রাস্টার ডাটা কি, ভেক্টর ডাটা কি, রাস্টার ডাটা এবং ভেক্টর ডাটার মধ্যে পার্থক্য নির্দেশ করো, এটাও বলতে পারে। বা হয়তো 2 নম্বরে তোমাকে দিয়ে দিল ভেক্টর তথ্যের কয়েকটি ব্যবহার উল্লেখ করো, এটা বলতে পারে। আবার তোমাকে প্রশ্ন করতে পারে ভিসি কি, এটা হতে পারে। আবার এরকম প্রশ্ন থাকতে পারে ফ্লো ডায়াগ্রাম বলতে কি বোঝো, সমাপন ত্রুটি কি, আয়ত লেখো কাকে বলে, আইসো হাইট কি, জিআইএস এর তথ্য নিবেশ পদ্ধতিগুলি কি কি, এটা বলতে পারে। বা বলতে পারে শ্রেণীসীমা কি, উষ্ণতার প্রসর বলতে কি বোঝো, আধুনিক দূর সংবেদনের প্রধান ব্যবহার উল্লেখ করো। এরকম বহু প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাকে একটু দেখে যেতে হবে। এছাড়াও তোমাদের যদি আরো কোনো এই জায়গা থেকে প্রশ্নের প্রয়োজন হয় তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে বেশি বেশি করে জানাও। বা তোমাদের এই যে এখানে রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সের যে সমস্ত আঁকাগুলো রয়েছে সেগুলোর যদি প্রয়োজন হয়ে থাকে, বা তোমাদের কার্টোগ্রামসের জন্য যে আঁকাগুলো রয়েছে সেগুলোর যদি প্রয়োজন থাকে, তাহলে তোমরা কমেন্টে যত বেশি জানাবে নেক্সট উপস্থাপনা সেটাই নিয়ে চলে আসবো। আর এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো, দেখতে থাকো। আজকেরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিও চলাকালীন হাই পয়েন্ট এসে গেলে অতি অবশ্যই দিয়ে দাও। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।